সংক্রমণ দিনে রাত্রি শেষে শ্রী নবদ্বীপ ত্যাগ করে নদিয়ার ঘাট নামক স্থানে নিদয়ার ঘাট নামক স্থানে সাঁতার কেটে গঙ্গা পার হয়ে কণ্টকনগর বা কাটোয়া গ্রামে পৌঁছে কেশব ভারতীর কাছে একদণ্ড সন্ন্যাসী গ্রহণ করেন। একদণ্ড সন্ন্যাস গ্রহণ করেন, লুকিয়ে চলে গেছে নদী পেরিয়ে সাঁতার কেটে গঙ্গা পার হয়ে চলে গেল। গঙ্গাটা অনেক চওড়া ছিল, অনেক চওড়া। একদণ্ডে তখন একদণ্ডে ছিল। সাঁতার কেটে গঙ্গা পার হয়ে কণ্টকনগর বা কাটোয়া, এখন নাম হয়েছে কাটোয়া, তখন ছিল কণ্টকনগর। সেখানে পৌঁছে কেশব ভারতীর কাছে একদণ্ড সন্ন্যাস গ্রহণ করেন। যেহেতু কেশব ভারতী ছিলেন শঙ্কর সম্প্রদায়ভুক্ত, তাই তিনি মহাপ্রভুকে বৈষ্ণবের ত্রিদণ্ড সন্ন্যাস দান করতে পারেননি। কি করে পারেন? তিনি তো বৈষ্ণব সন্ন্যাসী নন, তিনি অদ্বৈতবাদী সন্ন্যাসী। ওদের একদণ্ডই ছিল, মায়াবাদী সন্ন্যাসী। অদ্বৈতবাদী মানে যারা অদ্বৈত, মানে ভগবান আর জীব এক মনে করে, আলাদা নয়। কিন্তু আমরা মনে করি ভগবান আর জীব আলাদা, মাধব আর মানব আলাদা। তাহলে তারা হচ্ছে অদ্বৈতবাদী বা